গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের এই ৫টি বাণী আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ ভগবত গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবে না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন। তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান। এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী। সেই ৫টি বাণী আজ আপনাদের আমি তুলে ধরব। শ্রীকৃষ্ণের এই ৫ বাণী জীবনে সাফল্যের সন্ধান দেয়। যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন, তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনের কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে। গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে। জেনে নিন গীতার এই ৫ বাণীর কথা। জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন, কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো সুখী হতে পারেন না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার কথা বলেছেন। ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন। সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে সেখানে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন, নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন। রাধে রাধে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণে মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয়। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। রাধে রাধে। লোভ লোভ ও রাগ, ঈর্ষা আমাদের সবচেয়ে বড় শত্রু। এই ৩ শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এইসব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবন যাপন করতে পারবেন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখুন। রাধে রাধে। নমস্কার।